57 জন সেনা মারছ প্রতি সেক্টরে সেক্টরে, তোমাদের পুলিশ, তোমাদের র্যাব, তোমাদের বিটিয়া, সেক্টরে সেক্টরে জেলা প্রশাসন সব তোমরা। বিএনপির লোক টেনশন করেন না, আওয়ামী লীগের লোক টেনশন করেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, আমরা শুধু চেষ্টা করব। আল্লাহর পথে চেষ্টা করলে আমি সফল, আল্লাহর বিরুদ্ধে গেলে আমি বিফল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই। যা আল হাক্কু, সত্য এসেছে, ওয়াজাকাল বাতিল, মিথ্যা পালন করছে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা বিলুপ্ত হবে। আপনি বাবা আওয়ামী লীগ করেন, তবে আওয়ামী লীগকে আমরা ভালোবাসি ততক্ষণ, কোরআন হাদিসের পক্ষে থাকবে যতক্ষণ। আমরা বিএনপিকে ভালোবাসি ততক্ষণ, কোরআন হাদিসের পক্ষে থাকবে যতক্ষণ। আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি ততক্ষণ, কোরআন হাদিস ইসলামের পক্ষে থাকবে যতক্ষণ। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ যায়, সে কি আওয়ামী লীগ, সে কি বিএনপি, সে কি জাতীয় পার্টি, দেখার টাইম নাই, তাদেরকেও দাদার দেশে পাঠানো হবে। আমি শুনেন, বেনামাজি রেজন ক্ষমতার চেয়ারে বইবেন, বলবেন বেডা নির্বাচনের আগে তোরে কইছিলাম ভোট দে ভোট দে ভোট দে, আমার মিষ্টি মুখের কথা শুন না ভোট দিয়ে আমার ক্ষমতা বানাইছস বেডা, তোর পাউন আমি কেমনে দিব? আলাস্তর জগতে আল্লাহর লোকের তো কই আইছি কালু বালা, আর দুনিয়া তাই কইছি রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। এইরকম দলিতবাজ নেতা দিয়া এদেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, পারে না, পারে।